ইবনে খালদুনকে কিভাবে পড়ব? বাংলা ভাষায় আপনি যদি পড়তে চান আপনি বেশি দূর যেতে পারবেন না। লেখক বইয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইবনে খালদুনকে অপ্রাসঙ্গিক প্রমাণ করার চেষ্টা করেছে। তিনি শুধু ওই ইতিহাসের একটা ধূসর পাতা আর কিছু নয়। ইউরোপ বা অপশ্চিম যেটা আছে, পূর্বে যেটা আছে, এই জায়গায় আসলেই প্রযোজ্য হবে ইবনে খালদুন এবং স্টিল নাও হি ইজ অ্যাপ্লিকেবল। আসসালামু আলাইকুম, দিস ইজ মি হিমর হাসান নাঈম। ইবনে খালদুনকে কিভাবে পড়বো বা তাকে কোন বই দিয়ে আসলে শুরু করা যায়, এরকম একটা প্রশ্ন অনেকেই আমাকে করেন। তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করা। প্রথম কথা হচ্ছে, বাংলা ভাষায় ইবনে খালদুনকে চর্চা করা এখনো পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আসলে নেই। যদি বলি যে অপ্রতুল তাহলে ভুল হবে, আসলে নেই। সো বাংলা ভাষায় আপনি যদি পড়তে চান আপনি বেশি দূর যেতে পারবেন না, এটা প্রথম কথা। আর এই প্রথম কথার আর আগের কথা হচ্ছে, কোনো মনীষীকে পড়তে হলে সরাসরি তাকে পড়াটা হচ্ছে বেটার। এখন ইবনে খালদুন একজন গুরুত্বপূর্ণ চিন্তক ও তাত্ত্বিক, তিনি লিখেছেন আরবিতে। এখন আরবিতে আমরা আসলে অনেকেই বুঝি না, তাহলে আমাদের জন্য আসলে করণীয় কি? তাদের জন্য আমি কয়েকটা বই সাজেস্ট করছি। একটা বই অনেক বিখ্যাত, সেটা হচ্ছে অ্যান ইন্টেলেকচুয়াল বায়োগ্রাফি অফ ইবনে খালদুন বাই রবার্ট আরি উইলি। এখন এই বইটার বাংলা আছে, তবে এই বইটা আমি কাউকেই পড়তে সাজেস্ট করব না। যে প্রথম পর্যায়ে এই বইটা যদি কেউ পড়ে তাহলে সে দেখবে যে লেখক বইয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইবনে খালদুনকে অপ্রাসঙ্গিক প্রমাণ করার চেষ্টা করেছে। সুতরাং এই বইটা প্রথমে পড়লে তার কাছে মনে হবে যে ইবনে খালদুন আমার এখানেই শেষ, তাকে নিয়ে আর চর্চা করার কোনো দরকার নেই। সুতরাং এই বইটাকে সাইডে রেখে আমরা যদি একটা বাংলা বই পড়তে চাই, সেটা হচ্ছে লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ ইবনে খালদুন। বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে। এইটা মূলত হচ্ছে একটা আরবি বই। বইটা অনেক বড়, কিন্তু এই যেই বাংলা বইটা এখানে সংক্ষিপ্তভাবে অনুবাদ করা হয়েছে। পুরো বইটা অনুবাদ করতে ভালো হতো। এইগুলো বাংলার দৌড় এখানেই শেষ, এই একটা বই। এখন যারা ইংলিশ পড়তে পারেন তাদের জন্য চমৎকার কিছু বই আছে। আমি প্রথমত দুইটা বই বলবো, যে এই দুইটা বই দিয়ে আপনি ইবনে খালদুনকে জানা চেনা শুরু করতে পারেন। বাংলা যে বইটা বললাম, এটা ওই সংক্ষিপ্ত কলেবরে আপনি জাস্ট ইবনে খালদুনকে জানতে পারবেন, এর বেশি কিছু নয়। আর যার কথা আমি বলবো, আর যে দুইটা বইয়ের কথা, দুইটা বইয়ের লেখক একজনই, ডক্টর সৈয়দ ফরিদ আলাতাস। ইবনে খালদুন নিয়ে তার বেশ গবেষণা আছে এবং ইবনে খালদুন বা খালদুনীয় একটা সমাজতত্ত্ব এস্টাবলিশ করা নিয়ে তিনি বেশ কাজবাজ করেন। তার দুইটা বই, একটা হচ্ছে ইবনে খালদুন নামে, এখানে তিনি ইবনে খালদুন নিয়ে বেশ চমৎকার আলোচনা করেছেন, তাকে গ্রহণ করা হয়েছে কি হয়নি এই বিষয়গুলো। আরেকটা হচ্ছে অ্যাপ্লাইং অফ ইবনে খালদুন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইবনে খালদুন তিনি কি জাস্ট, যে রবার্ট আরিয়ন যেটা বলেছেন যে তিনি শুধু ওই ইতিহাসের একটা ধূসর পাতা আর কিছু নয়, কিন্তু এখানে তিনি বলছেন যে না, ইবনে খালদুনের যে সমাজতত্ত্বগুলো ছিল সেগুলো এখনো অ্যাপ্লিকেবল। আমরা ইউরোপীয়দের সমাজতত্ত্ব পড়ি, কিন্তু ইউরোপীয়দের যে সমাজতত্ত্ব এটা কিন্তু শুধু ইউরোপের জন্য প্রযোজ্য, এই ইউরোপের জন্য সেটা কিন্তু প্রযোজ্য নয়। ইউরোপ বা অপশ্চিম যেটা আছে, পূর্বে যেটা আছে, এই জায়গায় আসলেই প্রযোজ্য হবে ইবনে খালদুন এবং স্টিল নাও হি ইজ অ্যাপ্লিকেবল। সুতরাং এই কয়েকটা বই দিয়ে আপনারা ইবনে খালদুনকে চর্চা শুরু করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।